হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা এই ভিডিওতে জানবো রোনালদো তার ক্যারিয়ারে সর্বমোট কতটি রেড কার্ড পেয়েছেন। রোনালদো তার ক্যারিয়ারে সর্বমোট 12টি রেড কার্ড পেয়েছেন। তার দীর্ঘ ক্যারিয়ার তুলনায় রেড কার্ডের সংখ্যা খুব একটা বেশি নয়। তিনি গড়ে 102 ম্যাচে একটি করে রেড কার্ড পেয়েছেন। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা অবস্থায় পেয়েছিলেন 4টি রেড কার্ড এবং 6টি পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে এবং একটি পেয়েছেন জুভেন্টাস থেকে এবং সর্বশেষ একটি পেয়েছেন সৌদি লীগের ক্লাব আল নাসর থেকে। রোনালদোর ক্যারিয়ারে সর্বপ্রথম রেড কার্ড আসে 15 মে 2004 সালে। ম্যানচেস্টার ইউনাইটেড তার দল এবং অ্যাস্টন ভিলার মধ্যে একটি খেলায় রোনালদো দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছিলেন এবং এটি ছিল তার ক্যারিয়ারে সর্বপ্রথম রেড কার্ড। দ্বিতীয়বার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় রোনালদোকে রেড কার্ড দেখানো হয়েছিল এবং এটি ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2006 সালে বার্কলেস প্রিমিয়ার লিগের খেলায় ঘটেছিল এবং রোনালদো এই ম্যাচের 66 মিনিটে তার প্রথম সরাসরি রেড কার্ড পেয়েছিলেন। একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে রোনালদো তার ক্যারিয়ারের তৃতীয়বারের মতো রেড কার্ড পেয়েছিলেন 15 আগস্ট 2007 সালে ট্রেটন পার্কে স্পোর্টসমাউথের বিপক্ষে। এই ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি থাকা অবস্থায় রোনালদো রেড কার্ড পেয়েছিলেন এবং এই ম্যাচে রোনালদোকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে CR7 সর্বশেষ রেড কার্ড পেয়েছিলেন 30 নভেম্বর 2008 সালে এবং এই ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং এই ম্যাচে রোনালদো দুটি হলুদ কার্ড পেয়েছিলেন এবং সৌভাগ্যবশত রোনালদোর দল 1-0 গোলে জিতেছিল। 5 ডিসেম্বর 2009 সালে রিয়াল মাদ্রিদের নতুন জার্সি পরে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের পঞ্চমবারের মতো লাল কার্ড পেয়েছিলেন। রিয়াল মাদ্রিদে তার প্রথম রেড কার্ড পাওয়ার 1 মাস পর 24 জানুয়ারি 2010 সালে মালাগার বিরুদ্ধে তাকে আবারও সরাসরি রেড কার্ড দেখানো হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে সপ্তম লাল কার্ডটি আসে আগেটি 3 বছর পর, অর্থাৎ প্রায় 3 বছর পর রোনালদোকে তার ক্যারিয়ারের সপ্তম লাল কার্ডটি দেখানো হয়েছিল। 2 ফেব্রুয়ারি 2014 সালে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিপক্ষের খেলোয়াড়কে আক্রমণ করার জন্য আরেকটি লাল কার্ড পেয়েছিলেন এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অ্যাথলেটিক এবং রিয়াল মাদ্রিদের মধ্যে এবং এই ম্যাচে রোনালদোকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 13 আগস্ট 2017 সালে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে রোনালদো একটি গোলের সেলিব্রেট করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছিলেন। রেফারির এই সিদ্ধান্তের সাথে রোনালদো দ্বিমত পোষণ করায় তাকে 5 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যদিও রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি 3-1 গোলে জিতেছিল। 24 জানুয়ারি 2015 সালে রিয়াল মাদ্রিদ ও কার্ডিফের মধ্যে খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের নবম লাল কার্ডটি পেয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো যখন জুভেন্টাসের হয়ে খেলেছিলেন তখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের সময় দ্বন্দ্বে জড়িত থাকার কারণে তাকে 19 সেপ্টেম্বর 2018 সালে রেড কার্ড দেখানো হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে 12তম লাল কার্ড পেয়েছেন 4 এপ্রিল 2024 সালে সৌদি লীগের ক্লাব আল নাসর হয়ে খেলার সময় আল হিলালের বিপক্ষে সুপার কাপ সেমিফাইনালে একজন প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার ফলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়েছিলেন। সো গাইস, এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।